৬ দফা দাবি আদায়ে রাজধানী সহ সারা দেশে বিভিন্ন সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। কোথাও অবরোধ চলে ৬ ঘণ্টা, কোথাও বা ৮ ঘণ্টা। আন্দোলনকারীরা বলেন, নিজেদের শিক্ষা জীবনের ভবিষ্যৎ নিশ্চিতেই এই অবরোধ। দাবি আদায় না হলে কালও সারা দেশে কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা ছাড়াই কর্মদিবসের সকালে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে তেজগাঁওয়ে ৭ রাস্তা এলাকা অবরোধ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। ক্রাফট ইনস্ট্রাক্টর থেকে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি বাতিল সহ মোট ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানায় তারা। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় কারণ বাজার থেকে মহাখালী, মহাখালী থেকে মগবাজার এবং তেজগাঁও থেকে কারণ বাজারগামী সড়কে যান চলাচল। যাদের আমরা মামা ডাকতাম তারা এখন আমাদের টিচার হয়ে গেছে, তারা এখন আমাদের ক্লাস নেয়, তারা আমাদের কি শেখাবে? দশম গ্রেড আছে, ওরা এসেছি না, তারা কি মানে আমাদের পড়ানোর যোগ্য নাকি সেটা আপনি বলেন? এত হাজার হাজার স্টুডেন্ট প্রতি বছর বের হয়, সেখানে আমাদের একটা সরকারি ইউনিভার্সিটি, আর আমাদের এখানে ডিপ্লোমাকে ভাবে কি খ্যাত বা অন্য কিছু ভাবে। আমাদের ফ্যামিলি ধরেন বলে কি তুমি ডিপ্লোমা যাচ্ছ কেন, ডিপ্লোমায় গেলে তুমি কি করবা? এখন একটা মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড করে রাখছে, এখন একজন মাদ্রাসার টিচার এসে যদি কারিগরি সেক্টর পরিচালনা করতে চায়, এটা কখনো সম্ভব? বিকেলে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সড়ক অবরোধে রেখে এ সময় জলকেলিতে মেতে ওঠেন আন্দোলনকারীরা। একই দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। নিরাপত্তা বাহিনীর বারবার অনুরোধের পরেও সরে না যাওয়ায় ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়। ফেনীতে ঢাকা চট্টগ্রাম রেলপথ ২ ঘণ্টা অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। গুণবতী স্টেশনে আটকা পড়ে ২টি ট্রেন। খুলনায় বয়রা জংশন রেল লাইনেও আন্দোলনকারীদের অবস্থানের কারণে সারা দেশের সাথে প্রায় ৩ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে। একই পরিস্থিতি হয় দিনাজপুরেও। এসএসসি পাশে টিচার হয়ে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ঢুকে আমাদের মতো ৪ বছর কষ্ট করে ইঞ্জিনিয়ারদের স্যার হতে চায়, আমরা তার নিজেদের অস্তিত্ব ছেড়ে দিব না। আমাদের একটা ইচ্ছা আছে যে সরকারি পলিটেকনিক্যাল যাব, তবে এই ক্রাফটদের জন্য আমরা এটা পারবো না। ঢাকা খুলনা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। গাছের গুঁড়ি ফেলে বন্ধ করে দেয়া হয় যান চলাচল। মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু পয়েন্টেও সড়ক অবরোধ করা হয়। এতে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা রুটে যান চলাচল বন্ধ থাকে ১.৫ ঘণ্টা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।